বিয়ে ব্যাপারটা এমন যে অনেক সময় চাইলেও হয় না, আবার হচ্ছে অনেক সময় না চাইলেও কোনো না কোনো ভাবে হয়ে যায়। আর এটা তো উপর আল্লাহর ইচ্ছা, যার সাথে যার বিয়ে লিখে রেখেছে, যে সময় লিখে রেখেছে তার সাথে তখনই হবে। কথায় আছে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, ব্যাপারটা এরকমই। যাই হোক, আমার একটা আপুর বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম আর ওইখানকারই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে যাচ্ছি। সকাল সকাল সাজুগুজু করে বের হয়ে গেলাম। আর সিএনজি দিয়ে কোথাও গেলে মনে হয় যে আমি জেলখানায় বসে আছি। জানি না আপনাদের কেমন ফিল হয়, আমার তো এরকমটাই হয়। রাস্তাঘাট ফাঁকা থাকার কারণে একদম অল্প সময়ে চেলে আমি বিয়ের ভেন্যুতে চলে এসেছি। ঢাকা শহরে যেদিন রোডঘাট ফাঁকা থাকে সেদিন আমার ঘুরতে অনেক ভালো লাগে। আজকাল যে কোনো প্রোগ্রাম বা ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য কিন্তু বুফেটাই বেশি প্রিফার করে। বিয়ের প্রোগ্রামটাও বুফেতে ছিল। বুফেটা কোথায় আর খাবারটা কিরকম ছিল ভিডিওটা সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। কেন জানি আমার বুফেতে কোনো প্রোগ্রাম থাকলেই লেট হয়ে যায়। আজকেও লেট হয়ে গিয়েছিল। গিয়ে দেখলাম যে মোটামুটি সবাই খাবার স্টার্ট করে দিয়েছিল। আর এদিকে হচ্ছে আপুর আর ভাইয়ার ফটোশুট চলতেছিল, রোমান্টিক পোজ দিতেছিল। দেখতেই মার্শাল্লাহ অনেক ভালো লাগতেছিল। আপু আর ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনারা সবাই দোয়া করবেন। অনেকদিন পরে সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগতেছিল, অনেক এনজয় করতেছিলাম। সবাই কত সুন্দর সাজুগুজু করে আসছে, কিউটি পাই লাগতেছে এক একজনের। আর আমি একটু সাজুগুজু করলে এত লজ্জা লাগে আর নিজের কাছে নিজেরই মনে হয় কি পেতনি লাগতেছে, তাও হচ্ছে সাজি। মেয়ে মানুষ বলে কথা, সাজতে তো হবে। বিয়ের প্রোগ্রামটা ছিল হোয়াইট হল বুফেতে আর এটা হচ্ছে ধানমন্ডি 7 মসজিদ রোডের গাউজিয়া টুইন পিকের লেভেল 6-এ। চলেন ঘুরে দেখা যাক তাদের লাঞ্চ আওয়ারের 100+ আইটেম গুলো, আদৌ কি 100+ আইটেম আছে কিনা। ফার্স্টেই হচ্ছে কয়েকটা ফ্লেভারের আইসক্রিম ছিল, 3 রকমের স্যুপ আইটেম ছিল, থাই স্যুপ, কর্ন স্যুপ আর হচ্ছে ডাম্পলিং স্যুপটা ছিল। অ্যাপিটাইজারের আইটেম গুলো ছিল ক্রিসপি অন্থন, স্প্রিং রোল, ওয়েজেস আর হচ্ছে নাসোস। মেইন কোর্সে কি কি আইটেম ছিল চলেন একটু ঘুরে দেখে নেই। মেইন কোর্সের মধ্যে মাটন কাচ্চি আর হচ্ছে বিফ রেজালা কতবার যে রিফিল করেছিল ওই দিন আমি জাস্ট বলতে পারবো না। যখনই গিয়েছিলাম তখনই দেখতাম যে হচ্ছে শেষ হয়ে গিয়েছে, রিফিল করার সাথে সাথেই হচ্ছে শেষ হয়ে যাচ্ছিল। সিফুড আর ক্রেপ আইটেমও ছিল, বেশ কয়েক রকমের সালাড ছিল, সুশি ছিল, ফ্রুটস ছিল। তবে আমি একটা জিনিস বুঝলাম না, এই লাঞ্চ টাইমে কে হচ্ছে স্যান্ডউইচ খায়। আমার কাছে ওদের ডেজার্ট আইটেমগুলো বেশ ভালো লেগেছিল। ডেজার্ট আইটেমগুলো খেতেও অনেক বেশি টেস্টি ছিল। অনেকক্ষণ হাঁটাহাঁটি করে টায়ার্ড হয়ে গিয়েছে। এবারে একটা জুস হাতে নিয়ে চলে গেলাম তাদের লাইফ স্টেশনে কি কি আছে দেখার জন্য। হোয়াইট হলে গিয়েছে আর ফুচকা ট্রাই করে নাই, তারা হচ্ছে চরম লেভেলের কোনো একটা কিছু মিস করেছে। এখানকার ফুচকাটা কিন্তু বেশ ভালো ছিল খেতে। নর্মালি আমি বুফেতে গেলে একদম কনফিউজড হয়ে যায় যে কি খাবো। তো ফার্স্টেই হচ্ছে আমি স্প্রিং রোল, থাই স্যুপ, কাচ্চি এটা দিয়ে স্টার্ট করতেছিলাম। থাই স্যুপটা অ্যাজ ইউজুয়াল ছিল, বাট আমার কাছে স্প্রিং রোলটা বেশ ভালো লেগেছিল। পাস্তা আমার তেমন পছন্দ না, তবে আমি হোয়াইট পাস্তাটা ট্রাই করেছিলাম, মোটামুটি ভালো লেগেছে। তান্দুরি চিকেনটা থেকে স্মোকি একটা ফ্লেভার আসতেছিল, নান দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। এবার আমি চলে আসি আমার পছন্দের খাবার কাচ্চি বিরিয়ানিতে। এটা কিন্তু সেদিন অনেক ভালো লেগেছিল খেতে। ওই দিন মনে হয় সবচেয়ে বেশি রিফিল হয়েছিল কাচ্চি বিরিয়ানি আর হচ্ছে বিফ রেজালার ডিশটা। বিয়ের প্রোগ্রামে কিন্তু জর্দার আইটেমটা ছাড়া একদমই চলে না। জর্দার আইটেমটা ফ্রাইডে স্যাটারডে থাকে মেবি। জর্দার আইটেমটা আহামরি অত কিছু ছিল না, বাট আইটেমটা দেখে বেশ ভালো লেগেছে, একটা পরিপূর্ণতা আসছে বিয়ে বাড়ি। দেন বসে বসে টাইম পাস করার জন্য ফ্রুটস ট্রাই করছিলাম, তবে মিক্সড করা ফ্রুটসের চেয়ে
আমার কাছে স্লাইস করা যে ফ্রুটসগুলো ছিল এগুলো আমার কাছে ভালো লেগেছে। বুফেতে গেলে আসলে টুকটুক করে অনেক কিছুই খাওয়া হয়। তো আমি আবার চলে গিয়েছিলাম ডেজার্ট সেকশনে। ওদের ডেজার্ট আইটেমগুলো এত পরিমাণের চলে, আমি ব্রেড বাটার পুডিংটা খেয়েছিলাম, আমার কাছে এত পরিমাণে ভালো লেগেছে। কেউ যদি ব্রেড বাটার পুডিং এর রেসিপি জানেন আমাকে একটু শেয়ার করবেন, আমি এটা বাসায় ট্রাই করে খেতে চাই। ওয়াফেলটাও মাস্ট বি ট্রাই করবেন খাওয়ার জন্য, এটাও খুব ভালো ছিল। ওদের এখানে ডেজার্ট আইটেমগুলো সবাই অনেক বেশি পছন্দ করেছিল, অনেক মজা করে খেয়েছিল। আমি পার্সোনালি সাজেস্ট করব ব্রেড বাটার পুডিং, চকলেট পেস্ট্রি আর ওয়াফেল। প্রাইস অনুযায়ী খাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ, এখন কনে বিদায়ের পালা। অ্যারেঞ্জ বা লাভ ম্যারেজ যেটাই হোক না কেন, এই সময়টাতে সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আপু এত বেশি কান্না করতেছিল, আপুর কান্না দেখে আমারও খারাপ লাগতেছিল। কি একটা অদ্ভুত নিয়ম, মেয়েদের সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে নতুন জায়গায় চলে যেতে হয়। যাই হোক, আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।